এই মুহূর্তে আমরা যেমন দেখার চেষ্টা করছি যে শরীফ ওসমান হাদিকে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হচ্ছে এবং নিকুঞ্জ পার হচ্ছে শরীফ ওসমান হাদির যে অ্যাম্বুলেন্সটি আছে। এই মুহূর্তে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে পুলিশ সদস্যরা কিন্তু তাকে নিয়ে যাচ্ছে এবং আমরা দেখছি তাকে বহন করে অ্যাম্বুলেন্সটি এই মুহূর্তে আসছে। পাশাপাশি আমরা দেখার চেষ্টা করছি যেমনটি দেখতে পাচ্ছি এই মুহূর্তে আজকে সিঙ্গাপুর উদ্দেশ্যে কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করবেন শরীফ ওসমান হাদি এবং হাদি কিন্তু এই মুহূর্তে নেওয়া হচ্ছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে রাজধানীর যে বিমানবন্দর সড়ক, এই সড়কটি পুরো ফাঁকা রয়েছে এবং থাকার আগেই একদম বিমানবন্দর সড়কের যে বিভিন্ন প্রান্তে আমরা আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের দেখেছি, তারা ব্যাপক নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু শরীফ ওসমান হাদিকে নিয়ে যাচ্ছেন এবং আমরা এই মুহূর্তে দেখছি হোটেল লা মেরিডিয়ান পার হচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যেই শরীফ ওসমান হাদি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর প্রবেশ করবেন এবং সিঙ্গাপুর উদ্দেশ্যে একটি এয়ার অ্যাম্বুলেন্স এভিয়েশনের যে এয়ার অ্যাম্বুলেন্সটা আছে সেটি করে কিন্তু যাবেন তিনি। এবং আপনারা জানেন যে গত কিছু শুক্রবার শরীফ ওসমান হাদি তিনি রাজধানীর বিজয়নগরে দুর্বৃত্তদের দ্বারা গুলিবিদ্ধ হন এবং এই মুহূর্তে আমরা দেখেছি যে শরীফ ওসমান হাদিকে কিন্তু রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয়েছে। কিছুক্ষণ আগেই ঠিক আমরা দেখেছি বিমানবন্দর পার হয়েছে শরীফ ওসমান হাদির যে অ্যাম্বুলেন্সটি এবং আমরা কিছুক্ষণ পরে দেখবো যে আসলে ওসমান হাদি তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যে থাকা যে এয়ার অ্যাম্বুলেন্সটা আছে ৮ নং গেটে, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি দিয়ে কিন্তু তিনি এই মুহূর্তে কিছুক্ষণ পরে কিন্তু তিনি সিঙ্গাপুর উদ্দেশ্যে যাবেন। সেখানে সিঙ্গাপুরের জেনারেল হসপিটালতে তার চিকিৎসা চলবে। দর্শক, এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছের যে বিমানবন্দর সড়ক নিগ্ন থেকে সর্বশেষ।